বিশাল জলরাশি আর প্রতিকূল আবহাওয়া অফশোর তেল ক্ষেত্র পরিচালনার ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো বারবারই বড় বাধা। কিন্তু প্রযুক্তির উৎকর্ষে সেই বাধা এখন অতীত হতে চলেছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বেবু উপসাগরে প্রথমবারের মতো অফশোর তেল ক্ষেত্র পরিচালনার জন্য একটি অত্যাধুনিক ড্রোন অপারেশন সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে সামুদ্রিক জ্বালানি উন্নয়ন এবং লো আল্টিটিউড ড্রোন প্রযুক্তির সমন্বয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। চীনের ওয়েচৌ-12 এক তেলক্ষেত্রের কেন্দ্রীয় প্ল্যাটফর্মে সফলভাবে পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ করার পর বর্তমানে চীনের ৪১টি অফশোর প্ল্যাটফর্ম ও ২টি অনশোর টার্মিনালে এই ড্রোন সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এটি এখন কেবল একটি প্রযুক্তিগত সংযোজন নয়, বরং তেল উত্তোলন ও রক্ষণাবেক্ষণ কাজের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অতীতে সাবসি পাইপলাইনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ট্যাগবোটের উপর নির্ভর করতে হতো। একটি পূর্ণাঙ্গ পরিদর্শনে ট্যাগবোটের প্রায় ৩৩ ঘন্টা সময় লাগত এবং জ্বালানি খরচ বাবদ ব্যয় হতো হাজার হাজার ইউয়ান। এছাড়া প্রতিকূল আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকলে এই পরিদর্শন কাজ স্থগিত রাখা হতো। নতুন এই ড্রোন সিস্টেম চালু হওয়ায় পরিদর্শনের দক্ষতা ৩০% বৃদ্ধি পেয়েছে এবং রিয়েল টাইম ফুটেজ সরাসরি কেন্দ্রীয় কন্ট্রোল রুমে পাঠানো সম্ভব হচ্ছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই প্রযুক্তি ব্যবহারের ফলে বার্ষিক প্রায় ১৫ মিলিয়ন ইউয়ান সাশ্রয় হচ্ছে এবং কার্বন নিঃসরণ ২৫,০০০ টন পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। গভীর সমুদ্রে ড্রোন চালানো সহজ কাজ নয়। সীমিত নেটওয়ার্ক এবং কঠোর প্রাকৃতিক পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানীরা ড্রোনের সঙ্গে যুক্ত করেছেন বিশেষ কমিউনিকেশন মডিউল এবং বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ফলে সমুদ্রের মাঝখানে উপকূলীয় সিগন্যালের বাইরে থাকলেও ড্রোনগুলো অনায়াসে এবং স্থিরভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারছে। সমুদ্রের উচ্চ তাপমাত্রা ও লবণের প্রভাবে যাতে যন্ত্রাংশ নষ্ট না হয় সেজন্য ড্রোনের বডি ও ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রতিরোধী উপকরণ। পাশাপাশি সমুদ্রের উচ্চ তাপমাত্রা, লবণাক্ততা এবং আর্দ্রতার কারণে ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। এটি মোকাবেলায় ড্রোনগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। অফশোর তেল শিল্পের জন্য উপযোগী করে তৈরি এই ড্রোনে প্রযুক্তি ব্যবহারের ফলে চীন দেশে তৈরি উচ্চ প্রযুক্তিগত ড্রোনের মান উন্নয়নের পাশাপাশি অফশোর অপারেশনের জন্য প্রথমবারের মতো নিজস্ব পরিচালনা ও ব্যবস্থাপনা মানদণ্ড স্থাপন করেছে। এটি তেল উত্তোলন ও এই ড্রোন সিস্টেম ব্যবহারের ফলে তেল কোম্পানিগুলোর বার্ষিক প্রায় ১৫ মিলিয়ন ইউয়ান সাশ্রয় হচ্ছে। এছাড়া জাহাজ ব্যবহারের প্রয়োজন কমে যাওয়ায় কার্বন নিঃসরণও হ্রাস পেয়েছে প্রায় ২৫,০০০ টন। এটি একদিকে যেমন খরচ কমিয়েছে, অন্যদিকে জ্বালানি উত্তোলন প্রক্রিয়াকে করেছে অনেক বেশি গতিশীল ও বুদ্ধিদীপ্ত। চীনের আধুনিক উদ্যোগ কেবল তাদের নিজস্ব তেল শিল্পকেই সমৃদ্ধ করছে না, বরং অফশোর অপারেশনের জন্য তৈরি করেছে নতুন এক আন্তর্জাতিক মানদণ্ড। সমুদ্রের বুকে ড্রোনের এই ওড়াউড়ি ভবিষ্যতে জ্বালানি শিল্পকে আরও সহজ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব করে তুলবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।